উপত্যকা থেকে বেরিয়ে আমরা আসলাম তাকামাকাসারে। এখানে আমি জীবনে প্রথম স্নরকেলিং করলাম। জলের নিচে ডুব দিতেই মধ্যাকর্ষণ শক্তি যেন উধাও হয়ে গেল। চোখের সামনে বিশাল সব মেন্টারে ডানা মেলে উঠছে, মনে হলো এক অন্য ডাইমেনশনে চলে এসেছি। পবিত্র কুরআনে আল্লাহ বারবার সমুদ্রের তলদেশ নিয়ে চিন্তা করতে বলেছেন। আজ নিজের চোখে দেখলাম মাটির ওপরের পৃথিবী যত সুন্দর, জলের নিচের পৃথিবী তা চেয়েও রহস্যময়। আমরা যখন রিজিক নিয়ে ছোটাছুটি করি তখন আল্লাহ তাআলা সমুদ্রের গভীরে অন্ধকারের রিজিক পৌঁছে দিচ্ছেন। যাই হোক বন্ধুরা, রাশিয়ার -30 ডিগ্রির কনকনে বরফ থেকে শুরু করে ইন্দোনেশিয়ার এই +30 ডিগ্রির রোদ, গোলাপি সৈকত থেকে ডাইনোসর যুগের বিষাক্ত ড্রাগন আর সমুদ্রের অতল গহ্বর, এই জার্নিটা শুধু একটা ট্রিপ ছিল না, এটা ছিল স্রষ্টার বিশালত্ব এবং মানুষের ক্ষুদ্রতার এক স্পিরিচুয়াল আর সাইকোলজিক্যাল উপলব্ধি। আমি জানি এই ভিডিওর প্রতিটি দৃশ্য আপনাদের চিন্তার জগৎকে নাড়া দিয়েছে। স্রষ্টার এই বিশাল সৃষ্টির সামনে যদি আপনার হৃদয় একবারের জন্য কেঁপে উঠে, যদি আপনার মনে হয় যে এই মহাবিশ্বের তুলনায় আমাদের অহংকার কিছুই নয়, তবে এই ভিডিওটি এখনই শেয়ার করে দিন আপনার সেই বন্ধুদের সাথে যাদের নিয়ে আপনি এই ঐশ্বরিক সৌন্দর্য দেখতে চান। এমন রোমাঞ্চকর ভিডিও দেখতে আমাদের এই ছোট পরিবারের অংশ হয়ে যান। সো গাইস, স্রষ্টার সৃষ্টি নিয়ে ভাবুন, পৃথিবী ঘুরে দেখুন। স্টে ব্লেসড, স্টে রকিং। ইটস ইউর বয় রকিং ফ্রম ইন্দোনেশিয়া। দেখা হচ্ছে পরের কোনো রোমাঞ্চে, সৃষ্টির কোনো রহস্য নিয়ে।